संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 57। পূজকের পদ গ্রহণ। প্রথম পূজাকালে ঠাকুরের দর্শন। হৃদয় বলিত এই কালে গীত গাহিতে গাহিতে দুই চক্ষের জলে তাহার বক্ষ ভাসিয়া যাইত, এবং যখন পূজা করিতেন তখন এমন তন্ময়ভাবে উহা করিতেন যে পূজাস্থানে কেহ আসিলে বা নিকটে দাঁড়াইয়া কথা কহিলেও তিনি উহা আদৌ শুনিতে পাইতেন না। ঠাকুর বলিতেন, অঙ্গন্যাস করন্যাস প্রভৃতি পূজাঙ্গ সকল সম্পন্ন করিবার কালে ওই মন্ত্রবর্ণ নিজ দেহে উজ্জ্বল বর্ণে সন্নিবেশিত রহিয়াছে বলিয়া তিনি বাস্তবিক দেখিতে পাইতেন। বাস্তবিকই দেখিতেন সর্পাকৃতি কুণ্ডলিনী শক্তি সুষুম্না মার্গ দিয়া সহস্রারে উঠিতেছেন, এবং শরীরের যে যে অংশকে ওই শক্তি ত্যাগ করিতেছেন সেই সেই অংশগুলি এককালে নিষ্পন্দ অসাড় ও মৃতবৎ হইয়া যাইতেছে। আবার পূজা পদ্ধতির বিধান অনুসারে যখন রং ইতি জলধারায়া বন্যী প্রাকারাং বিচিন্ত্য, অর্থাৎ রং এই মন্ত্রবর্ণ উচ্চারণপূর্বক পূজক আপনার চতুর্দিকে জল ছড়াইয়া ভাবিবে যেন অগ্নির প্রাচীর দ্বারা পূজাস্থান বেষ্টিত রহিয়াছে এবং তজ্জন্য কোনো প্রকার বিঘ্ন বাধা তথায় প্রবেশ করিতে পারিতেছে না প্রভৃতি কথার উচ্চারণ করিতেন, তখন দেখিতে পাইতেন তাহার চতুর্দিকে শত জিহ্বা বিস্তার করিয়া অনুলঙ্ঘনীয় অগ্নির প্রাচীর সত্য সত্যই বিদ্যমান থাকিয়া পূজাস্থানকে সর্ববিধ বিঘ্নের হস্ত হইতে সর্বতোভাবে রক্ষা করিতেছে। হৃদয় বলিত পূজার সময় ঠাকুরের তেজপুঞ্জিত শরীর ও তন্মনস্ক ভাব দেখিয়া অপর ব্রাহ্মণগণ বলাবলি করিতেন, সাক্ষাৎ ব্রহ্মণ্যদেব যেন নর শরীর পরিগ্রহ করিয়া পূজা করিতে বসিয়াছেন। ঠাকুরকে কার্যদক্ষ করিবার জন্য রামকুমারের শিক্ষাদান। দেবী ভক্ত রামকুমার দক্ষিণেশ্বরে আসিয়া অবধি আত্মীয়গণের ভরণ পোষণ সম্বন্ধে অনেকটা নিশ্চিন্ত হইলেও অন্য এক বিষয়ের জন্য মধ্যে মধ্যে বড় চিন্তিত হইতেন। কারণ দেখিতেন এখানে আসিয়া অবধি কনিষ্ঠের নির্জনপ্রিয়তা ও সংসার সম্বন্ধে কেমন একটা উদাসীন উদাসীন ভাব। সংসারে যাহাতে উন্নতি হইবে এরূপ কোনো কাজেই যেন তাহার আঁট দেখিতে পাইতেন না। দেখিতেন বালক সকাল সন্ধ্যা যখন তখন একাকী মন্দির হইতে দূরে গঙ্গা তীরে পদচারণ করিতেছে, পঞ্চবটী মূলে স্থির হইয়া বসিয়া আছে, অথবা পঞ্চবটীর চতুর্দিকে তখন যে জঙ্গলপূর্ণ স্থান ছিল তন্মধ্যে প্রবেশপূর্বক বহুক্ষণ পরে তথা হইতে নিষ্ক্রান্ত হইতেছে। রামকুমার প্রথম প্রথম ভাবিতেন বালক বোধ হয় কামারপুকুরে মাতার নিকট ফিরিবার জন্য ব্যস্ত হইয়াছে এবং ওই বিষয় সদা সর্বদা চিন্তা করিতেছে। কিন্তু দিনের পর দিন যাইলেও সে যখন গৃহে ফিরিবার কথা তাহাকে মুখ ফুটিয়া বলিল না,
এবং কখনো কখনো তাহাকে ওই বিষয় জিজ্ঞাসা করিয়াও তিনি যখন উহা সত্য বলিয়া বুঝিতে পারিলেন না, তখন তাহাকে বাড়িতে ফিরিয়া পাঠাইবার কথা ছাড়িয়া দিলেন। ভাবিলেন তাহার বয়স হইয়াছে, শরীরও দিন দিন অপটু হইয়া পড়িতেছে, কবে পরমায়ু ফুরাইবে কে বলিতে পারে। এই অবস্থায় আর সময় নষ্ট না করিয়া তাহার অবর্তমানে বালক যাহাতে নিজের পায়ের উপর দাঁড়াইয়া 2 পয়সা উপার্জন করিয়া সংসার নির্বাহ করিতে পারে, এমনভাবে তাহাকে মানুষ করিয়া দিয়া যাওয়া একান্ত কর্তব্য। সুতরাং মথুরবাবু যখন বালককে দেবালয়ে নিযুক্ত করিবার অভিপ্রায়ে রামকুমারকে জিজ্ঞাসা করেন, তখন তিনি বিশেষ আনন্দিত হন এবং উহার কিছুকাল পরে যখন বালক মথুরবাবুর অনুরোধে প্রথমে বেশকারী ও পরে পূজকের পদে ব্রতী হইল এবং দক্ষতার সহিত ওই কার্য সকল সম্পন্ন করিতে লাগিল, তখন তিনি অনেকটা নিশ্চিন্ত হইয়া এখন হইতে তাহাকে চণ্ডীপাঠ, শ্রী শ্রী কালিকা মাতা এবং অন্যান্য দেবদেবীর পূজা প্রভৃতি শিখাইতে লাগিলেন। ঠাকুর ঐরূপে দশকর্মান্বিত ব্রাহ্মণগণের যাহা শিক্ষা করা কর্তব্য তাহা অচিরে শিখিয়া লইলেন এবং শাক্তি দীক্ষা না লইয়া দেবী পূজা প্রশস্ত নহে শুনিয়া শক্তিমন্ত্রে দীক্ষিত হইবার সংকল্প স্থির করিলেন। কেনারাম ভট্টাচার্যের নিকট ঠাকুরের শাক্তি দীক্ষা গ্রহণ। শ্রীযুক্ত কেনারাম ভট্টাচার্য নামক জনৈক প্রবীণ শক্তি সাধক তখন কলিকাতার বৈঠকখানা বাজারে বাস করিতেন। দক্ষিণেশ্বরে রানী রাসমণির দেবালয়ে তাহার গতায়াত ছিল এবং মথুরবাবু প্রমুখ সকলের সহিত তাহার পরিচয়ও ছিল বলিয়া বোধ হয়। হৃদয়ের মুখে শুনিয়াছি, যাহারা তাহাকে চিনিতেন অনুরাগী সাধক বলিয়া তাহাকে তাহারা বিশেষ সম্মান প্রদর্শন করিতেন। ঠাকুরের অগ্রজ রামকুমার ভট্টাচার্যের সহিত ইনি পূর্ব হইতে পরিচিত ছিলেন। ঠাকুর ইহার নিকট হইতে দীক্ষা গ্রহণ করিতে মনস্থ করিলেন। শুনিয়াছি, দীক্ষা গ্রহণ করিবা মাত্র ঠাকুর ভাবাবেশে সমাধিস্থ হইয়াছিলেন এবং শ্রীযুক্ত কেনারাম তাহার অসাধারণ ভক্তি দেখিয়া মুগ্ধ হইয়া তাহাকে ইষ্টলাভ বিষয়ে প্রাণ খুলিয়া আশীর্বাদ করিয়াছিলেন। রামকুমারের মৃত্যু। রামকুমারের শরীর এখন হইতে অপটু হওয়াতেই হোক অথবা ঠাকুরকে ওই কার্যে অভ্যস্ত করাইবার জন্যই হোক, তিনি এই সময়ে স্বল্পায়াসসাধ্য রাধা গোবিন্দজির সেবা স্বয়ং সম্পন্ন করিতে এবং শ্রী শ্রী কালীমাতার পূজা কার্যে ঠাকুরকে নিযুক্ত করিতে লাগিলেন। মথুরবাবু ওই কথা শ্রবণ করিয়া এবং ঠাকুর এখন দেবী পূজায় পারদর্শী হইয়াছেন জানিয়া রামকুমারকে এখন হইতে বরাবর বিষ্ণুঘরে পূজা করিতে অনুরোধ করিলেন। অতএব এখন হইতে কালীঘরে ঠাকুর পূজক রূপে নিযুক্ত থাকিলেন। অতএব এখন হইতে কালীঘরে ঠাকুর পূজক রূপে নিযুক্ত থাকিলেন। বৃদ্ধ রামকুমারের শরীর অপটু হওয়ায় কালীঘরের গুরুতর কার্যভার বহন করা তাহার শক্তিতে কুলাইতেছে না, এই কথা বুঝিয়াই মথুরবাবু ঐরূপে পূজকের পরিবর্তন করিয়াছিলেন। রামকুমারও ঐরূপ বন্দোবস্তে বিশেষ আনন্দিত হইয়া কনিষ্ঠকে দেবীর পূজা ও সেবা কার্য যথাযথভাবে সম্পন্ন করিতে শিক্ষাদানপূর্বক নিশ্চিন্ত হইয়াছিলেন। ইহার কিছুকাল পরে তিনি মথুরবাবুকে বলিয়া হৃদয়কে রাধা গোবিন্দজির পূজায় নিযুক্ত করিলেন এবং অবসর লইয়া কিছু দিনের জন্য গৃহে ফিরিবার জোগাড় করিতে লাগিলেন।
কিন্তু রামকুমারকে আর গৃহে ফিরিতে হয় নাই। গৃহে ফিরিবার বন্দোবস্ত করিতে করিতে কলিকাতার উত্তরে অবস্থিত শ্যামনগর মুলাজোড় নামক স্থানে তাহাকে কয়েকদিনের জন্য কার্য উপলক্ষে গমন করিতে হয় এবং তথায় সহসা মৃত্যুমুখে পতিত হন। রামকুমার ভট্টাচার্য রানী রাসমণির দেবালয় প্রতিষ্ঠিত হইবার পরে 1 বৎসরকাল মাত্র জীবিত থাকিয়া শ্রী শ্রী জগন্মাতার পূজা করিয়াছিলেন। সম্ভবত সন 1263 সালের প্রারম্ভে তাহার শরীর ত্যাগ হইয়াছিল। ষষ্ঠ অধ্যায়, ব্যাকুলতা ও প্রথম দর্শন। ঠাকুরের এই কালের আচরণ। অতি অল্প বয়সেই ঠাকুরের পিতার মৃত্যু হয়। সুতরাং বাল্যকাল হইতে তিনি জননী চন্দ্রমণি ও অগ্রজ রামকুমারের স্নেহেই পালিত হইয়াছিলেন। ঠাকুরের অপেক্ষা রামকুমার 31 বৎসর বড় ছিলেন। সুতরাং ঠাকুরের পিতৃভক্তির কিয়দংশ তিনি পাইয়াছিলেন বলিয়া বোধ হয়। পিতৃতুল্য অগ্রজের সহসা মৃত্যু হওয়ায় ঠাকুর নিতান্ত ব্যথিত হইয়াছিলেন। কে বলিবে ওই ঘটনা তাহার শুদ্ধ মনে সংসারের অনিত্যতা সম্বন্ধীয় ধারণা দৃঢ় করিয়া উহাতে বৈরাগ্যানল কতদূর প্রবুদ্ধ করিয়াছিল। দেখা যায় এই সময় হইতে তিনি শ্রী শ্রী জগন্মাতার পূজায় সমধিক মনোনিবেশপূর্বক মানব তাহার দর্শন লাভে বাস্তবিক কৃতার্থ হয় কি না তদ্বিষয়ে জানিবার জন্য ব্যাকুল হইয়া উঠিয়াছিলেন। পূজান্তে মন্দির মধ্যে শ্রী শ্রী জগন্মাতার নিকটে বসিয়া এই সময় তিনি তন্মনস্কভাবে দিন যাপন করিতেন এবং রামপ্রসাদ ও কমলাকান্ত প্রমুখ ভক্তগণ রচিত সঙ্গীত সকল দেবীকে শুনাইতে শুনাইতে প্রেমে বিহ্বল ও আত্মহারা হইয়া পড়িতেন। বৃথা বাক্যালাপ করিয়া তিনি এখন তিলমাত্র সময় অপব্যয় করিতেন না এবং রাত্রে মন্দির দ্বার রুদ্ধ হইলে লোকসঙ্গ পরিহারপূর্বক পঞ্চবটীর পার্শ্বস্থ জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইয়া জগন্মাতার ধ্যানে কাল যাপন করিতেন। হৃদয়ের তদ্দর্শনে চিন্তা ও সংকল্প। ঠাকুরের ওই প্রকার চেষ্টাসমূহ হৃদয়ের প্রীতিকর হইত না, কিন্তু সে কি করিবে? বাল্যকাল হইতে তিনি যখন যাহা ধরিয়াছেন তখনই তাহা সম্পাদন করিয়াছেন। কেহই তাহাকে বাধা দিতে পারে নাই, এই কথা তাহার অবিদিত ছিল না। সুতরাং প্রতিবাদ বা বাধা দেওয়া বৃথা। কিন্তু দিন দিন ঠাকুরের ওই ভাব প্রবল হইতেছে দেখিয়া হৃদয় কখনো কখনো একটু আধটু না বলিয়াও থাকিতে পারিত না। রাত্রে নিদ্রা না যাইয়া শয্যা ত্যাগপূর্বক তিনি পঞ্চবটীতে চলিয়া যান। এ কথা জানিতে পারিয়া হৃদয় এই সময়ে বিশেষ চিন্তান্বিত হইয়াছিল, কারণ মন্দিরে ঠাকুর সেবার পরিশ্রম তাহার উপর তাহার পূর্ববৎ আহার ছিল না। এই অবস্থায় রাত্রে নিদ্রা না যাইলে শরীর ভগ্ন হইবার সম্ভাবনা। হৃদয় স্থির করিল ওই বিষয়ের সন্ধান এবং যথাসাধ্য প্রতিবিধান করিতে হইবে। ওই সময়ে পঞ্চবটী প্রদেশের অবস্থা। পঞ্চবটীর পার্শ্বস্থ স্থান তখন এখনকার মতো সমতল ছিল না। নিচু জমি, খানাখন্দ ও জঙ্গলে পূর্ণ ছিল। বুনো গাছগাছড়ার মধ্যে একটি ধাত্রী বা আমলকি বৃক্ষ তথায় জন্মিয়াছিল। একে কবরডাঙ্গা, তাহার উপর জঙ্গল। সেজন্য দিবাভাগেও কেহ ওই স্থানে বড় একটা যাইত না।
চাইলেও জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইত না। আর রাত্রে ভূতের ভয়ে কেহ ওই দিক মাড়াইত না। হৃদয়ের মুখে শুনিয়াছি, পূর্বোক্ত আমলকি বৃক্ষটি নিচু জমিতে থাকায় তাহার তলে কেহ বসিয়া থাকিলে জঙ্গলের বাহিরের উচ্চ জমি হইতে কাহারও নয়নগোচর হইত না। ঠাকুর এই সময় উহারই তলে বসিয়া রাত্রে ধ্যান ধারণা করিতেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।